আরে আদি, তুইও কি বাঙ্গারাজু স্কুলে ভর্তি হয়েছিস নাকি? নিজের খেয়াল রাখবি তো? ঠিক আছে। প্রতি বছর বাঙ্গারাজুর জন্মদিনে সত্যম্মা তাকে সাবান ও বাদাম দিয়ে স্নান করাতো এবং উৎসবের মতো করে উদযাপন করাতো। খাও বাবা। বয়সের পাশাপাশি দেখতে পাচ্ছ এটা? বাঙ্গারাজু আমার দুষ্কর্ম মনে হয় বেশি তোমার ভালো হয়ে লাগছে। যাচ্ছে। কি ঠিক তো? বাচ্চারা আমি ক্লাসের ভলেন্টিয়ার নির্বাচন করব, যারা আগ্রহী তারা নাম দিতে পারো। এর থেকেই নাগালক্ষ্মীর বুদ্ধি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এইসব কি নাগালক্ষ্মী? দুধ, শাকসবজি, বাদাম, পনির সব আপনাদের জন্য। মাস্টার মশাই, এবারে আমার ক্লাস লিডার হওয়া ফিক্স না? ঠিক আছে মা। ঠিক আছে মাস্টার মশাই। তো আমাদের ক্লাসের মধ্যে লিডার আমরা যাকে ঠিক করেছি, মানে যে ক্লাসটা সামলাবে, নাগালক্ষ্মী তার জন্য বেস্ট। নাগালক্ষ্মী ক্লাস লিডার। ধন্যবাদ মাস্টার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই বাঙ্গার রাজু, মেয়েদের সাথে বসেছো কেন? ওদিকে গিয়ে বসো। তুমি আমায় কি বলছো এটা? আমি ক্লাসের লিডার। বেকার জুনিয়র লিডার। আমাকে বাজে লিডার বলা না। মারবি এত সাহস? আমায় বাজে লিডার বলা। স্কুলে বাঙার রাজু আর মহালক্ষ্মী প্রত্যেক দিন লড়তো। সত্যমা আর রমেশ দুজনের সাথে খুব কঠিন সময় কাটাতো। আমি ওদের বিয়ে দেব ভাবছিলাম, আর ওরা দেখো লড়াই করছে। আরে বিয়ের প্র্যাকটিস। আদি, বাঙ্গার রাজু কোথায়? গীতার সাথে গিয়েছে। সত্যমা একদিন যা দেখতে পায় তা দেখার কথা ছিল না।